নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 61 থেকে 70 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 61, অ্যাজ কম্পেয়ার টু স্যালো ওয়েলস, ডিপ ওয়েলস হ্যাভ। এখানে বলছে যে স্যালো ওয়েল আর ডিপ ওয়েলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। তো প্রথমে দেখে নিন যে অপশন এ মোর ডেপথ, ডিপ ওয়েলের ডেপথ বেশি হয়। অপশন বি লেস ডেপথ, ডিপ ওয়েলের ডেপথ কম হয়। অপশন সি মোর ডিসচার্জ, ডিপ ওয়েল বেশি ডিসচার্জ করে। অপশন ডি লেস ডিসচার্জ, ডিপ ওয়েল কম ডিসচার্জ করে। ধরা যাক এটা একটা গ্রাউন্ড লেভেল, এবারে এর কোনো একটা ডেপথে ওয়াটার লেভেল আছে। তো প্রথমে অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা ওয়েল ইনসার্ট করলাম অ্যান্ড এখানে একটা ওয়েল ইনসার্ট করলাম। এবারে এখানে ডিসচার্জ হলো Q1 অ্যান্ড এখানে Q2। যদি Q1 গ্রেটার দেন Q2 হয় তাহলে এটাকে যদি আমরা বি দিয়ে ডিনোট করি, যদি এ দিয়ে ডিনোট করি, তাহলে এই যে বি ওয়েলস এটাকে ডিপ ওয়েল বলা হবে যদি এর ডেপথ কমও হয়, কিন্তু ডিসচার্জ বেশি হলেই এটাকে ডিপ ওয়েলস বলা হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি মোর ডিসচার্জ। যে ওয়েলের ডিসচার্জ বেশি তাকেই ডিপ ওয়েল বলা হবে। স্যালো ওয়েল আর ডিপ ওয়েলের মধ্যে বেসিক ডিফারেন্স হলো এটাই যে ডিপ ওয়েলের ডিসচার্জ বেশি হয় অ্যান্ড স্যালো ওয়েলের ডিসচার্জ কম হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62, for the survival of aquatic life in river the minimum dissolved oxygen required is। এখানে বলছে যে রিভারের যে সমস্ত অ্যাকোয়াটিক লাইফ আছে, মানে মাছ আরও যে সমস্ত আদার্স জলচর প্রাণী আছে, তাদের বেঁচে থাকার জন্যে মিনিমাম ডিজলভ অক্সিজেন কত দরকার হয়। মিনিমাম ডিজলভ অক্সিজেন দরকার হয় 4 ppm। এটা হলো মিনিমাম। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 3 ppm, অপশান বি 4 ppm, অপশান সি 6 ppm, অপশান ডি 10 ppm। এখানে ppm হলো পার্টস পার মিলিয়ন। এটা সঠিক উত্তর অপশান বি 4 ppm। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63, the velocity of flow of water in a sedimentation tank is about। এখানে বলছে যে কোনো একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার কত হওয়া উচিত। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 5 to 10 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান বি 15 to 30 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান সি 15 to 30 সেন্টিমিটার পার মিনিট, অপশান ডি 15 to 30 সেন্টিমিটার পার আওয়ার। কোনো একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ফ্লো অফ ওয়াটার হয় 15 to 30 centimeter per minute. So the option C is correct, 15 to 30 centimeter per minute. সেডিমেন্টেশন কি? সেডিমেন্টেশন হলো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস যাতে সাসপেন্ডেড সলিড গ্র্যাভিটির দ্বারা এর তলায় জমা হয় এবং সেটাকে পরে রিমুভ করা হয়। আর যে ট্যাঙ্কে এটা করা হয় সেটাই হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ফ্লো অফ ওয়াটার কত হয় 15 to 30 সেন্টিমিটার পার মিনিট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 64, পিরিয়ড অফ ক্লিনিং অফ স্লো স্যান্ড ফিল্টার ইজ অ্যাবাউট। এখানে বলছে যে স্লো স্যান্ড ফিল্টারের পিরিয়ড অফ ক্লিনিং মানে কতদিন ছাড়া স্লো স্যান্ড ফিল্টারকে ক্লিন করা উচিত। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 24 to 48 আওয়ার্স, অপশান বি 10 to 12 ডেজ, অপশান সি 2 to 3 months, অপশান ডি 1 to 2 years। স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে পিরিয়ড অফ ক্লিনিং হওয়া উচিত 2 to 3 months। 2 থেকে 3 মাস ছাড়া স্লো স্যান্ড ফিল্টার্সকে ক্লিন করা উচিত। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি 2 to 3 months। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 65, স্ট্যান্ডার্ড বিওডি ইজ মেজার্ড।
এখানে বলছি যে স্ট্যান্ডার্ড বিওডি নিচের কোনটাতে মেজার করা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 20°C 1 ডে, অপশান বি 25°C 3 ডে, অপশান সি 20°C 5 ডে, অপশান ডি 30°C 5 ডে। বিওডি ফুল ফর্ম কি? বিওডি বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। স্ট্যান্ডার্ড বিওডি মেজার করা হয় 20°C 5 days, 20°C in 5 days। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি 20°C 5 days। কোয়েশ্চেন নাম্বার 66, পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ক্যান বি রিমুভ বাই। এখানে বলছে যে জলের পার্মানেন্ট হার্ডনেসকে কিভাবে দূর করা যায়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ অ্যাডিং অ্যালাম, অপশান বি অ্যাডিং লাইম, অপশান সি অ্যাডিং ক্লোরিন, অপশান ডি জিওলাইট প্রসেস। অনেক উপায়েই জলের পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করা যায়, যেমন লাইম সোডা প্রসেস, সেকেন্ড হলো জিওলাইট প্রসেস, থার্ড আয়ন এক্সচেঞ্জ প্রসেস। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশান ডি জিওলাইট প্রসেস। এছাড়াও লাইম সোডা, আয়ন এক্সচেঞ্জ, এছাড়া আরও অনেক প্রসেসে পার্মানেন্ট হার্ডনেসকে দূর করা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, দ্য ড্যাম প্রুফ কোর্স ইজ মেজার্ড ইন। এখানে বলছে যে ড্যাম প্রুফ কোর্সকে নিচের কোনটার দ্বারা মেজার করা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ লেন্থ, অপশান বি এরিয়া, অপশান সি ভলিউম, অপশান ডি ওয়েট। ড্যাম প্রুফ কোর্সের ইউনিট কি হয়? মিটার স্কোয়ার। আর মিটার স্কোয়ার কার ইউনিট? মিটার স্কোয়ার হলো এরিয়ার ইউনিট। তাহলে ড্যাম প্রুফ কোর্সকে কার দ্বারা মেজার করা হবে? এরিয়া দ্বারা। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? অপশন বি এরিয়া। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 68, কুইক লাইম ইজ। এখানে বলছে যে কুইক লাইম কি। প্রথম অপশান দেখি। অপশান এ ক্যালসিয়াম কার্বনেট, অপশান বি ক্যালসিয়াম অক্সাইড, অপশান সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। কুইক লাইম কি? কুইক লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড। এটাকে বার্ন্ট লাইমও বলে, বার্ন্ট লাইম। তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট, কুইক লাইম ইজ ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69, an inorganic clay of high compressibility is represented by the symbol। এখানে বলছে একটা ইনঅর্গানিক ক্লে আছে যার কম্প্রেসিবিলিটি হাই কম্প্রেসিবিলিটি, এটাকে নিচের কোন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তুমি অপশন দেখে নিই। অপশন এ এস এম, অপশন বি সি এইচ, অপশন সি এম আই, অপশন ডি এম এইচ। এস এম কি? সিল্কি স্যান্ড। সি এইচ কি? ক্লে উইথ হাই প্লাস্টিসিটি। এম আই এটা হলো ইনঅর্গানিক সিল্ট উইথ ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি। অ্যান্ড এমএইচ কি? ইনঅর্গানিক সিল্ট উইথ হাই প্লাস্টিসিটি। তাহলে আমাদের এখানে কি চেয়েছে? ইনঅর্গানিক ক্লে উইথ হাই কম্প্রেসিবিলিটি বা হাই প্লাস্টিসিটি। দেন অপশন বি ইজ কারেক্ট, সি এইচ। নেক্সট কোয়েশ্চেন এবং আজকে শেষ কোয়েশ্চেন। ইন লং অ্যান্ড শর্ট ওয়াল মেথডস the length of long wall is center to center distance between the wall and। প্রথমে অপশন দেখি। অপশন এ ব্রেথ অফ দ্য ওয়াল,
অপশন বি হাফ ব্রেথ অফ দ্য ওয়াল অন ইচ সাইড, অপশন সি 1/4 ব্রেথ অফ দ্য ওয়াল অন ইচ সাইড, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে শর্ট আর লং ওয়াল মেথড। শর্ট আর লং ওয়াল মেথড আমরা জানি, এছাড়াও আর কি মেথড আছে, সেন্টার টু সেন্টার লাইন মেথড। তো শর্ট আর লং ওয়াল মেথডে একটা লং ওয়ালের আমরা লেন্থ বার করছি। সেখানে কি হবে, প্রথমে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নেবো, আর তার সাথে কি নেবো, ওয়ালের ব্রেথ, হাফ অফ ওয়ালের ব্রেথ বোথ সাইডে, মানে ইচ সাইডে হাফ ওয়ালের ব্রেথ নেবো, নাকি 1/4 অফ ব্রেথ নেবো ইচ সাইডে, নাকি কোনোটাই নেবো না। ধরা যাক এটা একটা ওয়াল আছে, 4টে ওয়াল আছে, এই ওয়ালটার লেন্থ নেবো in short and long wall method, and center line this is the center line. তো প্রথমে আমরা সেন্টার টু সেন্টার লাইন নিয়ে নিলাম, তারপরে কি নেবো, দিস ইজ দ্য ব্রেথ, তাহলে এর হাফ নেবো, কিন্তু সেন্টার লাইন ব্রেথটাকে আধা আধি বিভক্ত করেছে, তাহলে এটার হাফ নেবো অ্যান্ড এদিক থেকে হাফ নেবো, তাহলে কি হবে, হাফ ব্রেথ অফ দ্য ওয়াল অন ইচ সাইড, মানে প্রথমে সেন্টার লাইনটা নিয়ে নিলাম, তারপরে হাফ ব্রেথ নেবো ইচ সাইড থেকে, তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট, হাফ ব্রেথ অফ দ্য ওয়াল অন ইচ সাইড। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।